ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বানাইলেন, নিজাম দিয়া দিলেন, এ বান্দা তুমি দুনিয়ার জিন্দেগিতে যে জন্মগ্রহণ করবা, আমি আল্লাহ তোমাকে দুর্বল বানাইলাম। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফ সুম্মা জাআলা মিন বা'দি দুফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুফান ওয়া শাইবা। রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার জিন্দেগিতে যখন তোমাকে আমি সৃষ্টি করলাম, দুর্বল আকারে সৃষ্টি করলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাপাক জিনিস দিয়ে তোমাকে বানাইলাম। মিন নুতফা, এমন একটা নাপাক জিনিস, যেই নাপাকটা শরীর থেকে বের হওয়ার দ্বারা বান্দা তোমার গোসল ফরজ হয়ে গেছে। তোমার বাবার মার মিলনের ভিতরে দুইটা নাপাক জিনিস দিয়া তোমাকে আমি আল্লাহ পাক বানাইলাম। হে বান্দা, তোমাকে আমি আল্লাহ দুর্বল বানাইলাম। দুর্বল যখন তুমি হইলা, মা বাবার প্রতি তোমার সম্মান যদি, মহব্বত যদি তোমার জন্য মা বাবার দিলের ভিতরে না দিতাম, হে বাচ্চা তুমি কোনোদিন দুনিয়ার জমিনে বাঁচতা না। এই যে শীতের রাত্রিতে প্রস্রাব করে মায়ের কোল ভাসায় দাও, বাবার জামাটা ভিজায় দাও, কোনোদিন তো বাবা এটা বলে নাই সন্তানটারে ফেলে দিয়ে আসি, মাও কিন্তু এটা বলে নাই সন্তানটাকে ফেলে দিয়ে আসি। হে মুসলমান, আল্লাহ পাক এতটা মহব্বত আপনার জন্য আপনার মা বাবার দিলে ঢুকায় দিছে। যদি এতটুকুন মহব্বত না থাকতো, কোনদিন সন্তান এই পর্যন্ত দুনিয়ার কোনো আলো বাতাস দেখতে পারতো না। কি জবাব বলেন তো? ভাইরা আমার, রব্বুল আলামিন বান্দার প্রতি বান্দার মহব্বত বাড়ায় দেয়, দুর্বলের প্রতি সবলের মহব্বত বাড়ায়। একটা বাচ্চা এটা দুর্বল, একটা গরুর চাইতেও একটা মানুষ দুর্বল, একটা ছাগলের চাইতেও একটা মানুষ দুর্বল। একটা ছাগল জন্মগ্রহণ করার পর কিন্তু ছাগলটা নিজের পায়ে দাঁড়াইতে জানে। ছাগল জন্মগ্রহণ করার পর ছাগলটা দুধ কেমনে খায় সেটাও কিন্তু জানে। একটা গরু জন্মগ্রহণ করার পর হাঁটাও শিখতে পারে। একটা পাখি জন্মগ্রহণ করার পর ওটাও কিন্তু শিখতে পারে। কিন্তু মুসলমান, আপনার মতো আমার মতো বান্দাকে যখন আল্লাহ পাক বানায়, পেটের থেকে পড়ার সাথে সাথে আমরা ভালো মন্দ বুঝি না। শিয়াল কিন্তু শিখায় দেওয়া লাগে না, কুকুরকেও কিন্তু শিখায় দেওয়া লাগে না, ছাগলকেও কিন্তু শিখায় দেওয়া লাগে না। পেট থেকে বের হয়ে যেটা তার খাদ্য সেটার দিকেই মুখ লাগায়। আর একটা বাচ্চার সামনে যদি পায়খানাও দেন, ওইটাকেও সে ধইরা মুখের ভিতরে দিয়ে দিবে। ঠিক কিনা বলেন তো? কেন দিবে? বলে তার বুঝ নাই, এতটা দুর্বল। আল্লাহ পাক বলে, এই দুর্বলটা তোমাকে আমি আল্লাহ বড় করার জন্য তোমার মা বাবাকে তোমার প্রতি মহব্বত দিলের ভিতরে ঢুকাইলাম। এতটা মহব্বত, এতটা ভালোবাসা রব্বুল আলামিন যদি সবল মা বাবার দিলের ভিতরে না ঢুকায় দিত, কোন সন্তান দুনিয়ার জিন্দেগিতে টিকতে পারতো না। আল্লাহ বলে, বান্দা তুই যত দুর্বল, সবলের প্রতি মহব্বতটা আমি আল্লাহ ততই গাঢ় করে দিলাম। একটা সন্তান দুর্বল, একটা বাচ্চা দুর্বল, বাচ্চার প্রতি মা বাবার ভালোবাসাকে আল্লাহ পাক গাঢ় বানায় দেয়। একটা নারী দুর্বল, নারীর প্রতি পুরুষের ভালোবাসা আল্লাহ পাক দ্বিগুণ বাড়ায় দেয়। গোটা বান্দা দুর্বল, গোটা বান্দার প্রতি আমার আল্লাহর মহব্বতটাই ততটাই সবল। কারণ বান্দা যদি দুর্বল হইতো, আর ভালোবাসা যদি মা বাবার দিল না থাকতো, বান্দাও বাঁচতে পারতো না। বান্দা এত দুর্বল হওয়ার পর মালিকের দিলের ভিতরে আমাদের জন্য মহব্বত যদি না থাকতো, আমরা দুনিয়ার জিন্দেগিতে বাঁচতে পারতাম না। আল্লাহ পাক বলে, কতটুকু মহব্বত করি জানো? মহব্বত নামক বস্তুটা আমি 100 ভাগে ভাগ করলাম। এই 100 ভাগের 1 ভাগটা আমি আল্লাহ দুনিয়ার সমস্ত জায়গায় ছড়াইলাম। বাকি আছে কয় ভাগ? বাকি আছে 99 ভাগ। রব্বুল আলামিন বলে, বান্দা বাকি 99 ভাগটা কেবলমাত্র শুধুমাত্র তোমার মতো বান্দারে মাফ করার জন্য আমি আল্লাহ আমার দিলে ঢুকায় রাখলাম। এতটা মহব্বত অন্য কারো দিলের ভিতরে নাই। মালিকের মতো মহব্বত আর কেউ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমাকে যখন আমি আল্লাহ দুর্বল বানাইলাম, দুর্বলের পাশাপাশি দুইজনের দিলের ভিতরে তোমার প্রতি মহব্বতটা গালেব বানাইলাম। মায়ের প্রতিও গালেব বানায় দিলাম, বাবার দিলেও গালেব বানায় দিলাম। এখন বাবা চিন্তা করে কেমনে খাওয়াবে, মা চিন্তা করে কেমনে লালন করবে। সারাদিন এদিক সেদিক থেকে কামাই রোজগার করে আসে সন্তানের জন্য, আর মা কেমনে সন্তানকে খাওয়াবে ওই ফিকিরে 24 ঘন্টা থাকে। একটা বাচ্চার চোখের পানি মা কোনোদিন সহ্য করতে পারে না। এই যুবক ভাইরা, কোন মাকে কষ্ট দাও? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, খবরদার মনে রাখবা, এই মা আর বাবা দুজন মিলে যে আছে,
হুমা ফিল জান্নাহ ওয়া হুমা ফিন নার, এরাই তোমার জান্নাত, এরাই তোমার জাহান্নাম। এই কোন জায়গায় যা জান্নাত তালাশ করতে যাও? কোন বাবার দরবারে জান্নাত তালাশ করে আসো? বাবার দরবারে কোনোদিন জান্নাত নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মায়ের পায়ের নিচে জান্নাত তালাশ করে নাও, ওই জায়গায় তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত লুকায় রাখছে। এ মুসলমান, কত কষ্ট করে আপনার আমার সন্তান বাপ মা আমাদেরকে লালন করলো, অথবা আপনি আপনার সন্তানকে লালন করেন। শীতের রাত্রিতে কতবার পেটের ভিতরে ধাক্কা দিলেন, আল্লাহ কি মারলেন, মার চোখ দিয়া পানি, এরপরেও মা কিন্তু আপনারা কোনোদিন মার দেয় নাই, আঘাত দেয় নাই। এত পানির পরেও বাচ্চাটাকে যখন চোখের সামনে দেখে, এরপরেও মার দিলটা শান্তি হয়ে যায়। বমি আসে, খাইতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, 24টা ঘন্টা মাথার ভিতরে ব্যথা, চোখ দিয়া পানি। এরপরেও কিন্তু জন্মের পরে যখন সন্তানের চোখটা একবার দেখে, আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা মহব্বত দিছে, এই মহব্বতের কারণে এই বাচ্চাটাকে বারবার দেখার সাথে সাথে সব কষ্ট ভুলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এত মহব্বত বাপ মায়ের ভিতরে দিয়া দিলেন। এ মুসলমান, এরপরে রব্বুল আলামিন একটা আদেশ দিয়া দেয়, এদের সঙ্গে ভালো ব্যবহার করো। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। রব্বুল আলামিন আদেশ দিয়া দেয়, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। খবরদার, তারা তোমাদেরকে যেভাবে ছোট থাকতে লালন করলো, যতটা যত্নের সঙ্গে করলো, তোমরাও ঠিক ততটা করো। কথা যখন বলা লাগে হাসি মুখে কথা বলো, এমন কোনো কথা বলবা না যেই কথা বলার দ্বারা বাপ মা তার জবান দিয়ে একটা শব্দ উচ্চারণ করবে, উফ। খবরদার, খবরদার। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা সন্তান তার মা বাবার সামনে জামাটাও যদি ঝাঁকা দেয়, এটাও হবে বেয়াদবি। কারণ আপনাকে যদি প্রধানমন্ত্রীর সামনে নেওয়া হয়, প্রেসিডেন্টের সামনে নেওয়া হয়, মন্ত্রীর সামনে নেওয়া হয়, আপনি কি আপনার গায়ের জামাটা খুলে ঝাড়া দিবেন কিনা জোরে বলেন তো? দিবেন? কেন দিবেন না? এটা বেয়াদবি কেমন দেখায়? ইবনে আব্বাস বলে, একটা বাচ্চা, একটা সন্তান তার মা এবং বাবার সামনে জামাটাকেও যদি ঝাঁকা দেয়, এটা তার জন্য গুনাহ, এটা বেয়াদবি। যদিও সন্তানের এই কাজকে বাপ মা কিছু মনে করে না, কিন্তু এটা হাদিস কেন? বলে গুরুত্ব বোঝানোর জন্য, মা বাবা কতটা বড় নিয়ামত, এই গুরুত্ব বোঝানোর জন্যই এই হাদিস বর্ণনা। মা বাবার নারাজ, সন্তানের জন্য জাহান্নাম। বৃদ্ধ মা বাবা যতক্ষণ আপনার জন্য দোয়া করবে, ততক্ষণ আপনার রাস্তা সবগুলো আসান হয়ে যাবে। একটা জিনিস তাজরিবা, এটা আমার দিল থেকে বলি, দেখবেন কখনো যদি পকেটের টাকা না থাকে, মায়ের জন্য কিছু জিনিস কিনে নিয়ে যান, ইনশাআল্লাহ পরের দিন আল্লাহ পাক টাকা ভরপুর করে দিবে পকেটে। কেন জানেন? বলে মা খুশি তো দুনিয়া খুশি, আল্লাহও খুশি। এই কিন্তু খবরদার, রব্বুল আলামিন বলে, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। খবরদার, এখানে একটা জিনিস মনে রাখার বিষয়, মা যদি বলে দাড়ি রাখা যাবে না, যুবকরা দাড়ি রাখতে চায়, মা কয় ধরু এই বয়সে দাড়ি রাখে নাকি, বেচারা বেটা আরো 40 বছর যাক, পরে রাখো। এখন আল্লাহ পাক বলে, এই জিনিসটা যদি হয় তখন মায়ের এই কথাটা শোনা যাবে। মা যদি বলে নামাজ পড়ার দরকার নাই, মা যদি বলে মাহফিলে যাওয়া দরকার নাই, মসজিদে যাওয়া দরকার নাই, মা যদি বলে গানের প্যান্ডেলে যাও, বুঝতে হবে মায়ের ওই কথাটা মানা যাবে না। তবে হ্যাঁ, তার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। মা যদি বলে দাড়ি রাখবা না, আপনি বলবেন আপনার আদেশের চাইতে আমার মাওলার আদেশ বড়, ঠিক কিনা জোরে বলেন? দুনিয়ার নেতার আদর্শের চাইতে, নেতার আদেশের চাইতেও আল্লাহর আদেশ বড়, পীরের আদেশের চাইতেও মালিকের আদেশ বড়। এই মুসলমান, সব মানুষের আদেশের চাইতে আমার আল্লাহর আদেশ বড়। সুতরাং আমার আল্লাহ যদি খুশি হয়, সারা দুনিয়া খুশি। আমি আমার মাওলারে খুশি করতে যাই অন্য কাউকে গোলামি করতে পারবো না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ যদি বাজার হয়, আল্লাহকে বাজার করে কোন মাখলুকাত, কোন সৃষ্টির খুশি করা, এটা হারাম, হারাম, হারাম। নেতা হোক, পীর হোক, প্রধানমন্ত্রী হোক, দুনিয়া একদিকে চলে যাবে, আমি থাকবো একমাত্র মালিকের পক্ষে, ঠিক কিনা বলেন? এজন্য মা বাবাও যদি দিনের বিরুদ্ধে বলে চলবো না, মা বাবা যদি বলে এমনি চলো না, আমি বলবো দুনিয়া কিয়ামত, আমি আমার মালিকের পক্ষে আছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা হাদিস,
আবু হুরায়রা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আজকে আমাকে সকালবেলা মারছে, রাত্রিবেলা আঘাত দিয়ে মারছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বিচার দেয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, রাসূল ডাক দিয়ে, আবু হুরায়রা, ব্যাপার কি? মা তোমাকে কেন আঘাত দিল একটু বলো, বেয়াদবি করছো নাকি? আবু হুরায়রা ডাক দিয়া বলে, না না, কোনো বেয়াদবি করি নাই, এমনি মারছে। বলে, এমনি তো মারার কোনো কথা না। আবু হুরায়রা ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মারার পেছনে একটা কারণ, গতকাল রাত্রি তো আপনার সঙ্গে আমি সময় কাটিয়েছিলাম, রাত্রিবেলা বাসায় ঢুকতে ঢুকতে দেরি হওয়ার কারণে মা জিজ্ঞাসা করলো কোথায় গেলা? আমি বললাম মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে একটু দেখা করতে গিয়েছিলাম। এই কথা শোনার সাথে সাথে মা আমাকে প্রহার করে আর বলে, হয়তো মাকে ধরবি নয়তো মুহাম্মদকে ধরবি, মুহাম্মদকে ধরলে আমার কাছে আসা যাবে না, আর আমাকে ধরলে মুহাম্মদের কাছে আসা যাবে না। আমি আমার মাকে দীপ্ত কণ্ঠে জানায় দিলাম, আম্মা গো, আল্লাহর কসম, দুনিয়া কিয়ামত হয়ে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সুন্দর করে পয়গম্বরের কাছে যায় সালাম দিয়ে আল্লাহ রাসূলের সামনে বসে গেলেন। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু বলেন দেখি কি অবস্থা? পয়গম্বর ডাক দিয়ে বলে, আলকামার বৃদ্ধা মা, তোমার সন্তানটা এখন অসুস্থ অবস্থায় আছে। আল্লাহর কসম করে বলবা, আমি যেই যেই প্রশ্ন করব তুমি সঠিক জবাব দিবা, কোনো মিথ্যা জবাব দিবা না। যদি মিথ্যা কথা বলো, রব্বুল আলামিন ওহীর মাধ্যমে আমাকে সবগুলো খবর জানায় দিবে, সব খবর আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিবেন। এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। যখন নাকি বিদ্যমা ডাক দেয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, সব কিছু আল্লাহ পাক আপনাকে ওহীর মাধ্যমে জানায়, এটাও কিন্তু আমি পয়গম্বর, আপনার অবস্থান আমি জানি। হুজুর, যাই প্রশ্ন করবেন সব কিছুর জবাব আমি সুন্দর করে দেব। রাসূল ডাক দিয়া বলে, আলকামার বৃদ্ধা মা, একটু একটাবার আমাকে একটু বলবা, তোমার সন্তানটা কেমন ছিল? তোমার সন্তান কি ভালো ছিল নাকি খারাপ ছিল, একটাবার বলো। আলকামার বৃদ্ধা মা ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটা প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করত, আমার সন্তান রোজা রাখতো, আমার সন্তান রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ আদায় করত, টাকা যখন পকেটে ঢুকতো সাথে সাথে মানুষকে দান করে দিত, সদকা করে দিত। এমন কোন গুণ নাই যে গুণটা আমার সন্তানের ভিতরে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটা স্বর্ণের সন্তান ছিল। রাসূল বলে, না না, তোমার কথার সঙ্গে কাজের কোনো মিল নাই, একটু দয়া করে বলো তোমার সঙ্গে তোমার সন্তানের আচরণ কেমন ছিল। এই কথা যখন বলল, বৃদ্ধা মা চোখের ভিতরে পানি ফেলে ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আমার সন্তান 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমার সন্তান রোজাও রাখে, ইবাদত গুজার, এমন সন্তান দুনিয়াতে হয় না। সাহাবা کرامদের মতো ভালো মানুষ দুনিয়াতে কেউ ছিল না, সামনেও আসবে না। কি জোরে বলেন তো? আল্লাহ পাক আয়াত দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, দুনিয়ার জিন্দেগিতে তারাও আমার উপরে সন্তুষ্ট, আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট। সুতরাং সাহাবা বলেন, সমস্ত সাহাবী, ছোট থেকে ছোট সাহাবী, সবগুলো হলো বিনা হিসেবে জান্নাতি সাহাবী। এখন মরদের আগে কালেমা নসিব হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যখন এই কথা বলল, পয়গম্বরের এই কথা শোনার পরে এই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বৃদ্ধ মা ডাক দেয়া বলে, রাসূলুল্লাহ, আমার সন্তানটা আমার দিলের ভিতরে হাজারো আঘাত দিছে, কষ্ট দিছে। পয়গম্বর, আমি তাকে 10 মাস 10 দিন পেটের ভিতরে ধরলাম, এত কষ্ট করে একটা সন্তানকে লালন পালন করলাম। পয়গম্বর, আমার সন্তানটা বিবাহের পর আমি মাকে চিনে না, আমি মায়ের কথা তেমন শুনতো না, আমার চাইতে বেশি গুরুত্ব দিত তার বউকে। বর্তমান সমাজেও এমন কিছু লোক আছে না নাই? বিয়ের পরে মায়ের কোনো খোঁজ খবর রাখেও না, বিবিও যেটা বলে সেটাই শোনে, মায়ের কোনো কথার তার কোনো দাম নাই। মা যদি বলে বাবারে পান নিয়ে আসো, মায়ের পান আনতে ভুলে যায়, মাগার বিবির শাড়ি আনতে কিন্তু ভুলে না। মাটা চোখের পানি ফেলে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটা সব কিছু করে, কিন্তু পয়গম্বর, আমার সন্তানটা আমার দিলের ভিতরে কষ্ট দিছে। ইয়া রাসূলুল্লাহ,
এই কারণে আমি আমার সন্তানের উপর অসন্তুষ্ট। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কারণেই তো আলকামা এখন মরণের আগে তার কালেমা নসিব হইতেছে না। এ বেলাল, যাও একটা আগুন নিয়ে আসো, লাকড়ি নিয়ে আসো, আমি এই দুনিয়ায় তোমার মায়ের সামনে, আলকামার মায়ের সামনে আলকামাকে আগুন দিয়া পুড়িয়া হত্যা করে ফেলবো। একটা রাসূল যখন এই কথা বলল, একটা মার দিলের ভিতরে কেমন লাগতে পারে? মার দিলের ভিতরে কেমন লাগে এটা মা ছাড়া কেউ বুঝে না। সন্তানের চোখে পানি এটা মা দেখতে পারে না। সন্তান কষ্ট পায়, এই কথা মা সহ্য করতে পারে না। যার কারণে হাজারো অন্যায় করার পর, হাজারো অপরাধ করার পর একটা মায়ের কাছে যদি সন্তান এসে ডাক দেয়া বলে, মা একটু ক্ষমা করে দাও, মা ডাক দেয়া বলে, বাবা বুকে আয়, তোর জন্য আমার ক্ষমার দুয়ার চিরস্থায়ী দরজা খোলা। এত কষ্ট করলাম, 10 মাস 10 দিন পেটের ভিতরে ধারণ করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সন্তানকে আগুন দিয়ে পুড়াবেন কেন? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার কষ্টের চাইতে আখিরাতের কষ্টটা ছোট না বড়? বলেন তো দেখি, অনেক বেশি বড় না কম বড়? দুনিয়াতে তোমার কষ্ট নিয়ে দুনিয়ার জমিন থেকে যদি বিদায় হয়, মাকে কষ্ট দেওয়ার কারণে রব্বুল আলামিন তাকে চিরস্থায়ী জাহান্নাম দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের চিরস্থায়ী জাহান্নামের আযাব ভুলার জন্য আমি দুনিয়ার জিন্দেগিতে তার কষ্ট দিতে চাই। এই তুমি যদি রাজি থাকো বলো, না হলে তুমি তাকে মাফ করে দাও। একটা মা যতই পাষাণ হোক না কেন, একটা মায়ের দিল যতটাই কঠোর হোক না কেন, নিজের চোখের সামনে সন্তানের এমন কষ্ট কোনোদিন কোনো মা দেখতে পারে না, একটা বাবাও দেখতে পারে না। এই যুবকরা প্রত্যেকদিন তো মায়ের সঙ্গে খারাপ ব্যবহার প্রতিনিয়ত করো, মায়ের সঙ্গে বউর কারণে খারাপ ব্যবহার করতেছো। তুমি কি জানো তুমিও কিন্তু একদিন মুরব্বী হবা, তুমিও কিন্তু একদিন বাবা হবা। এই মেয়েরা তোমরাও কিন্তু মা হবা। খবরদার, আজকে যেই ব্যবহার করলা, আজ থেকে 10 বছর পরে একই ব্যবহার তুমিও তোমার সন্তান থেকে পাবা। এটাই দুনিয়ার নিয়ম। বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, সন্তানের ঘরের ভিতরে বাবার জায়গা নাই। যেই বাবাটা সন্তানকে লালন করার জন্য বহু দূর থেকে গ্রামের বাড়ি ছেড়ে শহরের ভিতরে উঠে সন্তানকে পড়ালেখা করাবে, কোনো মতে 20,000 টাকা বেতন পায়, নিজেও খায় না, আলু ভর্তার ডাল দিয়ে কোনো মতে দিন পার করে। সন্তানের মাসিক বেতনটা 5 তারিখের আগেই কিন্তু বাবা পাঠায় দেয়। সন্তানের কখন কি দরকার এই জিনিসটা কিন্তু বাবা দিয়া দেয়। এরপরও সন্তানটা যখন বড় লোক হয়, টাকা কামায়, তখন সন্তানের ছোট্ট ঘরের ভিতরে বাবার জায়গা হয় না। ওই রকম নাফরমান সন্তানের জন্য রাসূল বলে, আল্লাহর হাবিব বলে, লানত 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 ওই বান্দার জন্য যে বান্দা তার মা অথবা বাবা দুজন জীবিত থাকা অবস্থায় বেহেশত লাভ করতে পারলো না, ওই সন্তানটার উপরে আল্লাহর লানত, ওই সন্তানটার জন্য জাহান্নাম অবধারিত। এ মুসলমান, জান্নাত যদি পেতে চাও, মায়ের সঙ্গে ভালো ব্যবহার, খারাপ বাবার সঙ্গে ভালো ব্যবহার। রাসূলকে সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ কার উপরে আগে খারাপ ভালো ব্যবহার করব, কার খেদমত করব? রাসূল বলে, মার খেদমত করো। আবার ডাক দেয়া বলে, কার খেদমত করব? রাসূল বলে, মার খেদমত করো। আবার ডাক দেয়া বলে, কার খেদমত করব? রাসূল বলে, মার খেদমত করব। এখন ডাক দেয়া বলে, কার খেদমত করব? আল্লাহর হাবিব বলে, বাবার খেদমত করো। এখানে 3 বার যদিও মায়ের নাম নিল, একবার যদিও বাবার নাম নিল, কিন্তু আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি এবং তোমার মাল সম্পদ যা কিছু আছে সব তোমার জন্য না, এগুলো তোমার বাবার জন্য। সুবহানাল্লাহ, কতটা গুরুত্বপূর্ণ। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ এই যে এখানে আমার সন্তানটাকে পুড়াবে, পয়গম্বর আমি এটা সহ্য করতে পারবো না। আমি একজন মা, আমার দিলের ভিতরে আঘাত। হে আল্লাহর রাসূল আপনি এখানে সাক্ষী থাকে, আমি মা বলতেছি, দিল থেকে বলতেছি, আপনার সাহাবা একরামদের সামনে আমি মা, আমার সন্তান সোনা মানিক আলকামাকে আমি মুহূর্তে ক্ষমা করে দিলাম। রাসূল এখন ডাক দিয়া বলে, বেলাল একটু যে দেখে আসো আলকামার পরিস্থিতিটা কি। যদি সে আসলেই ক্ষমা করে, আলকামার জবান দিয়া কালেমার তালকিন দিবে, আর যদি ক্ষমা না করে, আলকামার জবান বন্ধ হয়ে থাকবে। আই বেলাল রাদিয়াল্লাহু তাআলা দৌড় মেরে চলে যায়।
হযরত আলকামাকে দেখার জন্য যে তাকায় দেখে আলকামা তার জবান দিয়া পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত জবানটা বন্ধ ছিল একমাত্র মায়ের অসন্তুষ্টির কারণে। এতক্ষণ পর্যন্ত জবান লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে নাই। কেন? বলে মায়ের নারাজি, মায়ের অখুশি, মায়ের সাথে খারাপ ব্যবহারের কারণ। খারাপ ব্যবহার তো করতো না, কিন্তু মায়ের উপরে বিবিকে প্রাধান্য দিত। বিবি যা বলতো তাই শুনতো, এটাই মা কষ্ট পাইত। অথচ রব্বুল আলামিন বলে এমন ভাবে ভালো ব্যবহার করো যেন উফ শব্দটাও না বলে, উফ শব্দটাও না বলে। এ মুসলমান, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ যখন বের হয়ে গেছে, এখন সাহাবাদেরকে ডাক দিয়ে বলে আনসার সাহাবারা, এ অন্যান্য সাহাবারা, এ মুজাহিদ সাহাবারা, এ মুহাজির সাহাবারা, তোমরা শুনে রাখবা, কেউ যদি জান্নাত পেতে চায় সে ব্যক্তি যেন মা বাবার খেদমত করে, মা বাবার কথা শুনে। আর কেউ যদি জাহান্নাম পেতে চায় সে ব্যক্তি যদি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে, জাহান্নাম ছাড়া উপায় নাই। আমি আলকামার জবানটা এতক্ষণ বন্ধ ছিল, আমার মা ছিল আমার প্রতি নারাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমার মা maaf করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও maaf করে দেয়। এখন আমার জাহান্নাম আমার জন্য আর অবধারিত না। এখন মায়ের দোয়া আমার সঙ্গে আছে, এই মায়ের দোয়া আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। ভাইরা আমার, এই কারণে মায়ের সঙ্গে বাবার সঙ্গে ভালো ব্যবহার না খারাপ ব্যবহার করে বলেন তো? সবাই করবেন তো ইনশাআল্লাহ? কত মা দুনিয়ার জমিনে নাই। এক সময় টাকা কামাইলাম, টাকার অভাব ছিল না। এক সময় টাকা কামাইছি, এখন টাকা কামাইতে পারি না। আবার অনেক সময় হয় এক সময় টাকা কামাইছি না, এখন টাকার অভাব নাই। এক সময় ছাত্র জামানা ছিল, টাকা ছিল না, কিন্তু এখন পকেটে পকেটে টাকার বান্ডিল ঘুরে। কিন্তু যখন টাকা ছিল না তখন মা ছিল আর বাবা ছিল, আর এখন টাকা আছে এখন মাও নাই বাবাও নাই। হাজারো বার ডাকলেও মা বাবা কিন্তু আপনার সামনে আমার সামনে ফিরে আসবে না। কি জোরে বলেন? কত কোটি বার ডাকবেন, কতবার ডাকবেন, মা বাবা জিন্দেগিতে ফিরে আসবে না। হে মুসলমান, কত যুবকরা এই জায়গায় আছে বাসায় যাওয়ার পর মা বাবার জন্য চোখের পানি পড়বে। কত মানুষ ঘরের টোকা দিবে, মা দরজা খুলবে। কত মানুষ ঘরে টোকা দিবে, মা দুনিয়ার জিন্দেগিতে নাই। বালিশের সঙ্গে মাথাটা লাগায় বারবার বলবে, আল্লাহ আমার এই অবস্থা, দুনিয়ার জিন্দেগিতে মাও নাই বাবাও নাই, আমার কেউ নাই। হে মালিক, আজকে এই জায়গায় যদি মা থাকতো আজকে কত খেদমত করতে পারতাম। ঈদের সময় কত মাকে, কত সন্তানকে দেখি মায়ের খেদমত, মাকে মা বলে ডাকে, বাবাকে বাপ বলে ডাকে। কত সন্তানকে বাবা মারা ঈদের কাপড় কিনে দেয়, আমার বাবাও নাই মাও নাই। এ মুসলমান, এমন কত অযোগ্য সন্তান দুনিয়ার জমিনে আছে যাদের মা বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, সারা জিন্দেগি কাঁদলেও কিন্তু মা বাবা আর ফিরে আসবে না। এ মুসলমান ভাইরা আমার, যুবক ভাইরা আমার, বিয়ে করেন, বিয়ের পরে বউর কথা শুনে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করলে জাহান্নাম ছাড়া উপায় নাই। বিবি যদি একটা বলে, মা যদি আরেকটা বলে, এলাকার ভিতরে যেটা সমস্যা হয়, একসঙ্গে মা এবং শ্বশুর জামাই একসঙ্গে সব থাকে ঘরের ভিতরে। এখন এলাকার ছেলে বাজার থেকে মিষ্টি কিনে নিয়ে আসা মায়ের কাছে না দিয়া বিবির কাছে ধরায় দেয়, বাজার কিনে নিয়ে আসছে মায়ের কাছে না ধরা বিবির কাছে ধরায় দেয়। এই বিষয়গুলোই তো মা কষ্ট পায়। সুতরাং যেই কিছু নিবেন আগে দিবেন কার কাছে? বলে মার কাছে। মিষ্টি হোক, বাজার হোক, যাই হোক, আগে দিবেন কার কাছে? মার কাছে দিবেন। আচ্ছা, মা কি আপনাকে না দিয়া খাবে বলেন তো? আপনার বিবিকে না দিয়া খাবে? খাবে না। এখন মা একটা বলে, বিবি বলে আরেকটা। বিবি কেন বলে? ওই যে সন্তান এতদিন পর্যন্ত মায়ের ব্যাপারে এটা সেটা ভুল বুঝাইছে, যার কারণে এই মায়ের প্রতি এই বিবিটার, বউটার ধারণাই পাল্টায় গেছে। এখন ছেলে যেহেতু বলে, আমি বললে সমস্যা বলতেছি। অথচ মা যদি কিছু বলে, বিবি কি বুঝাবেন এইভাবে, আরে বাদ দাও তো, একটা কথা তো বলবেই, বলতেই পারে। মা মুরব্বী হয়ে গেছে, কয়দিন আর বলবে? 2 দিন বলবে, 2 বছর বলবে, 10 বছর বলবে। বলুক, তুমি তো একদিন শাশুড়ি হবা, তোমারও তো ছেলের বউ আসবে, তখন সেও তোমার সঙ্গে কিন্তু একই ব্যবহার করবে। এইভাবে যদি বউকে বুঝাইতে পারেন, বিবি আর মায়ের সাথে খারাপ ব্যবহার করার সাহস পাবে না। আর নয়তো এভাবে বলবেন, হয়তো মা থাকবে না তো তুমি থাকবা, মা বউ গেলে বউ আসবে, মা গেলে মা আর আসবে না, ঠিক না? যেই বউ মায়ের সঙ্গে ভালো ব্যবহার করতে পারে না, শাশুড়ির সঙ্গে ভালো ব্যবহার করতে পারে না, ওরকম বউকে যদি সাইজ না করতে পারেন, তাহলে বিয়ে করছেন কেন বলেন?
আর সাইজ করতে গেলে মার দেওয়া লাগবে, বিষয়টা এমন না। যেমন মায়ের কথা শুনে বউরে মারা যাবে না, বউর কথা শুনে মার সঙ্গেও খারাপ ব্যবহার করা যাবে না, ঠিক না? দুটোটা নিউট্রালে রাখবেন। মা কিছু বললে বউকে যায় বলবেন, বুড়া মানুষ বলছে, বাদ দাও তো, বলুক, মা আমাদের জন্য দোয়া। মায়ের বদদোয়াটাই আমাদের জন্য দোয়া, মায়ের ধমকটাও আমাদের জন্য দোয়া। আবার বিবিকে এদিক দিয়ে বুঝাবেন, মাকে এদিক দিয়ে বুঝাবেন, আম্মা বউ তো মেয়ের মতো মনে করেন, বুঝে না কত কিছু, বাদ দেন, মাফ করে দেন। তখন মা চিন্তা করবে, ঠিকই তো, বাদ দেই। এই দুজনকে যদি সুন্দর করে মেনটেন্স করতে পারেন, তাহলে ঘর শান্তি, সংসার শান্তি। এখন যদি চিন্তা করেন, দূর মা এটা বিরক্তিকর, আমাদের সংসারে হানিমুন করতে পারতেছি না, একটু পিরিত টিরিত মারবো, সুন্দর করে হচ্ছে না, আরে মাটা একটা ভেজাল, যাও মারে বৃদ্ধাশ্রমে রেখে আসো। তাহলে আপনিও যেদিন বুড়া হবেন, আপনি অপেক্ষায় থাকেন সেদিনের অপেক্ষায়, যেদিন আপনার সন্তান আপনাকে ধরে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে, আপনি অপেক্ষায় থাকেন। এই জন্য অনেক বউরা ঘরের ভিতরে মায়েদের সাথে, শাশুড়িদের সাথে খারাপ ব্যবহার করে। তো খবরদার, কারণ এরাই আমাদের জান্নাত, এরাই আমাদের জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, খবরদার বান্দা তাদের সঙ্গে ভালো ব্যবহার করো, ভালো আচরণ করো। কত মা বাবার সন্তানরা আজকে এখানে আছেন যাদের মা বাবা দুনিয়াতে নাই, মাটির ভিতরে শুয়ে আছে, কবরের ভিতরে শুয়ে আছে, দুনিয়ার জিন্দগি থেকে বিদায় হয়ে গেল, কোনদিন তাদেরকে দেখতেও পারেন না, এমন এতিম সন্তানও আছে। আফসোস লাগে, আয় হায়, মা যদি থাকতো কত খেদমত করতাম। যদি খেদমত করতে চাও, মায়ের কবরের পাশে দাঁড়ায় সূরা ইয়াসিন তেলাওয়াত করে একটু আল্লাহর কাছে দোয়া করো, ইনশাআল্লাহ এটার চাইতে বড় খেদমত দুনিয়াতে আর হতে পারে না। মায়ের নামে মসজিদে টাকা দেন, সদকা করে দেন, দান সদকা করে দেন, মায়ের নামে কোরআন খতম দিয়া দেন, দুরূদের আমল পড়ে দেন। আজকে বাসায় যাওয়ার পর বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া সুন্দর করে একটু বলবেন, আল্লাহ আমার মা দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় হয়ে গেছে। কত মা মানুষ, কত সন্তানকে দেখি মাকে ডাকে, বাবাকে ডাকে, কিন্তু আমি ডাকতে পারি না। মালিক গো, মেহেরবানি করে আমার মা বাবার কবরটা তুমি জান্নাত বানায় দিও। একটু চোখের পানি ছেড়ে যদি কোনো বান্দা কান্দে, এটার চাইতে বড় খেদমত দুনিয়াতে আর হতে পারে না। অনেকের বাপ মা দুনিয়ার জিন্দেগিতে বেঁচে আছে, মা বাবার খেদমত যদি করো, ইনশাআল্লাহ এই খেদমতটা বাইজিদ বুস্তামিকে কিন্তু ওলি বানায় ছাড়ছে, আপনাকেও কিন্তু ওলি বানায় ছাড়বে, ঠিক কিনা? মায়ের খেদমতটা দামি জিনিস। এই কারণে রাসূল বলেন, খবরদার মা বাবার মনের ভিতরে কষ্ট দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যতক্ষণ পর্যন্ত মানবা, যতক্ষণ পর্যন্ত আল্লাহকে মানবে, যতক্ষণ পর্যন্ত ইসলামের পথে চলতে বলবে, ততক্ষণ মানবো। যতক্ষণ আল্লাহর পথে থাকবে ততক্ষণ মানবো না, যতক্ষণ ইসলামের বিপথে চলে যাবে। শরীয়তের মানদণ্ড ছাড়া মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করার কোনো সুযোগ নাই। প্রত্যেকটা যুবক এখান থেকে নিয়ত করেন, যেহেতু তারাই আমাদের জান্নাত, তারাই আমাদের জাহান্নাম, তার মানে আমাদের হিসাব নিকাশ করে চলা দরকার। প্রত্যেকটা যুবকের এখান থেকে মায়ের সঙ্গে ভালো ব্যবহার করা শিখেন। মোবাইল দেয় না তো বাবার গলায় ছুরি ধরে, হুন্ডা দেয় না তো বাবার গলায় ছুরি ধরে। এই ছেলে আপনারও হবে, আপনার গলায় ছুরি না, আপনার গলায় তার চেয়ে বড়টা ধরবে, এটা মনে রাখেন। এই জন্য দোয়া, নিয়ত করা। আজকের মাহফিলে শীত পর্যন্ত যুবকরা এখানে বসছেন, আমি আসলাম, আপনারা আসছেন, এই 12টা বাজতে চললো, এতক্ষণ পর্যন্ত যা কিছু শুনলেন সবকিছু ভুইলা যদি একটা জিনিস ফিকির করেন, মায়ের সঙ্গে বাবার সঙ্গে সম্পর্কটা তৈয়ার করব, সম্পর্কটা গাঢ় করব। মা বাবাকে সালাম দিবেন বাসায় যায়, সম্পর্ক গাঢ় হবে। মা বাবার সঙ্গে মোয়ানাকা করবেন, সম্পর্ক গাঢ় হবে। মা বাবার সঙ্গে খেদমত বাড়ায় দেন, সম্পর্ক গাঢ় হবে। মা বড় জিনিস, এটা ছায়া। যতক্ষণ দোয়া করবে ততক্ষণ আপনার জীবনে বরকত আর বরকত থাকবে। আপনি কি মনে করছেন ব্যবসায় আপনার বরকত হয় আপনার নিজের যোগ্যতায়? না, আপনার মায়ের দোয়া প্রত্যেকটা সেকেন্ড আপনার পিছনে আছে। এই কারণে আপনি ব্যবসায় সফলতা পান, আপনি রাস্তায় বিপদ থেকে উদ্ধার হন। কেন? আপনার মায়ের দোয়া আপনার কাছে থাকে এই কারণে, আপনার বাবার দোয়া আপনার পাশে থাকে এই কারণে। এই ছায়া চলে গেলে বটগাছ আর থাকবে না। শুধুমাত্র বছরে একদিন মা বাবার মৃত্যু বার্ষিকীতে আইসা দোয়া করার নামই মা বাবার প্রতি মহব্বত না। হুজুরের একটা ভাড়া করে 1000 টাকা দেয়, হুজুর একটু কান দেন, হুজুরের কানছে কম, টাকাও কমায় দিছে 500 টাকা। এই হুজুর আপনার বাবা মায়ের প্রতি মহব্বতের মূল্যায়ন বুঝবে কি? আপনি নিজে
কান্না করেন, দোয়া করেন, আপনার মা বাবার জন্য কবরের পাশে যায় দাঁড়ায় দাঁড়ায় দোয়া করেন, এটা হবে সবচেয়ে বড় দোয়া। আরেকজনকে ভাড়া করে টাকা দিয়ে না দোয়ার কোনো দাম নাই। নিজের মা বাবার কবরে নিজেরা যা দোয়া করবেন, এটা হলো সবচেয়ে বড় সদকা। এর চাইতে বড় সদকা নাই। রাসূল বলেন, কয়েকটা জিনিস দুনিয়ার জমিনে মানুষের থাকে, এর ভিতরে একটা নেককার সন্তান। বাপ মা যদি নেককার সন্তান রেখে যাইতে পারে, আর ওই সন্তান যদি সব সময় বাপ মার জন্য দোয়া করে, এটাই হলো তাদের জন্য সবচেয়ে বড় সদকা, যে সদকা অন্য কোনো সময় আর থাকে না। এই কারণে আমরা আজকে থেকে ইনশাআল্লাহ মা বাবা যাদের মুরব্বী আছে, বেঁচে আছে, খেদমত করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বিবিকে কিছু আনতে দিলে ভুলে গেলেও, মা যদি কিছু আনতে দেয় ভুলবো না। বিবির জন্য কোনো কিছু আনলেও সেটা মায়ের হাতে দিবেন, মা খুশি হবে। মা খুশি হবে, সেটা মা বিবির কাছে যায় দিবে, আবার যাও দিয়ে দিলাম, তোমার স্বামী আনলো আমার কাছে দিল, মা খুশি, দুনিয়া খুশি, বাপ খুশি, দুনিয়া খুশি। মা বাবার খেদমত করেন, অর্থ সম। আমাদের ওস্তাদরা বলতো, কেউ যদি দুনিয়াতে ওলি হইতে চায় সে যেন ওস্তাদের খেদমত করে, বুজুর্গ হইতে চায় সে যেন ওস্তাদের খেদমত করে, আর কেউ যদি দুনিয়াতে টাকাওয়ালা হইতে চায় সে যেন মা বাবার খেদমত করে। আচ্ছা, টাকাওয়ালা হইতে চান না সবাই? দুনিয়াতে সবাই টাকাওয়ালা হতে চায়, যদিও বলেন না, কিন্তু সবার দিলের তামান্না আমার সম্পদ থাকুক, সচ্ছলতার জিন্দেগি একটু পাই, এটাই সবার দিলের তামান্না। প্রত্যেকটা মানুষের দিলের তামান্না থাকে। তা আমাদের ওস্তাদরা বলতো যে, বাবা মা বাবার খেদমত করো, আল্লাহ পাক অর্থের কোনোদিন অভাব দিবে না। আমি আমার নিজের অভিজ্ঞতা বলি, আমি যখন আগে দেখতাম ছাত্র জামানা থেকে এই পর্যন্ত, মাঝে মাঝে যখন দেখতাম পকেটে টাকা নাই তো টাকাই নেই, 5 টাকাও নাই, এমন একটা অবস্থা, চলতেই পারি না, তো সেদিন করতাম কি, মায়ের জন্য বাজার থেকে কিছু একটা কিনে নিয়ে যাইতাম, এই নিয়তে যে আল্লাহ মাকে খাওয়াবো, তুমি একটু বরকত দিও। আলহামদুলিল্লাহ, যেদিন মার জন্য একটু খেদমত করতাম, ওই দিনের পরের দিন দেখতাম আল্লাহ পাক পকেটের টাকার ফয়সালা করে দিয়েছে। এটা আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বললাম, আপনারা এটাই দেখেন। এই যে শীতের ভিতরে, গরমের দিন আসতেছে, আবার চলে আসবে 2 মাস পরে, অথবা শীতের ভিতরে সেই যেই ফলটা সবার আগে উঠে, এখন বর্তমানে যেই ফলটা সামনে আসবে, এই ফলটা সর্বপ্রথম কিনে মাকে দেন, খাওয়ান। সর্বপ্রথম ফলটা মার কাছে যান, নিয়ে যান, আম্মা নিয়ে আসলাম আপনার জন্য সর্বপ্রথম ফল, মা খুশি হয়ে যাবে। এই যে দোয়া করবে, আর দেখবেন আপনার নেয়ামত বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, কমার কোনো সুযোগ নেই। ঈদের ভিতরে 2 ঈদে সুন্দর সুন্দর শাড়ি দেন, মাকে গিফট করেন, মাঝে মাঝে মাকে একটু সাজায় দেন, মাকে একটু সুন্দর করে শাড়ি পরায় দেন, এগুলা করেন, মায়ের সাথে সম্পর্ক করেন। বাবার সঙ্গে দেখা হইলে মুসাফা করেন। এখন আমরা বাবাকে সালাম দিতে জানি না, লজ্জা পাই, বাবারে সালাম দেয় লজ্জা লাগে আমার, বাবারে মোয়ানাকা করে জড়ায় ধরবে লজ্জা বলে লাগে। আরে বাবারে সারা জিন্দেগি ছোট থাকতে জড়ায় যা ধরলে ঘুম আসতো না, আর এখন বড় হয়ে গেছে লজ্জা লাগে আপনার না? অথচ বাবার পায়ে মাথা, বাবার বুকে মাথা না রাখলে ঘুম আসতো না, বাবাকে জড়ায় না ধরলে ঘুম আসতো না। এখন একটু গাল মোটা হয়ে গেছে তো, এখন আর বাবারে ধরতে লজ্জা লাগে।